এই বাবু এই ভেতরে নিলে তো হবে না। হ্যাঁ আপনারা পারবেন, আমি তো একটু সাইড টাইম প্লিজ। আচ্ছা ঠিক আছে, আমি ডিসপ্লে করব। তাহলে তো আগে আসে করো। আচ্ছা এখানে বন্ধ করে আরে এটা পিস সাইকেল ভাই এবার ঠাড়া দিচ্ছেন কেন? এই গাড়ি ভাই আপনার সাইড টাইম প্লিজ। এদের গাড়ি গাড়ি মিলন ভাই ভিডিও করে দেবো। ভাই আমরা মারা গেলাম প্লিজ। আমি তো ব্রিফ করবো, আমি ব্রিফ করবো, আপনারা একটু জিজ্ঞেস করে যান। বেলটা খোলো। আমি ডিসপ্লে করব। হ্যাঁ হ্যাঁ অবশ্যই অবশ্যই। এই যে একসাথে রয়েছে কি অবস্থা আর আছে না না এর বডি টাকা বেঁচে যাচ্ছে, টাকাটা ঢুকান তোর বডি চেক করবো না। কি হলো ভাই? ঠিক আছে হ্যাঁ দিয়ে দিচ্ছি। ট্রানজেকশন আপনার সহায়তা না করলে আমরা পাবো কই বলেন? আপনাদের দায়িত্ব নেই ভাই? আপনাদের দায়িত্ব। ভাই আপনার নাম কি আপনার? হ্যাঁ রেজাউল। আপনার বাবার নাম? রয়েল মন্ডল। বাড়ি কোথায়? শ্যামপুর। পরে বলি নাকি? আপনাদের সামনে এখন আমরা ওপেন করতে আচ্ছা এইখানে এটা রাখবো। আর একটু খুলে দেন সাংবাদিক সাংবাদিক খুলে ফেলতে এটাও জব জানেন যে আমাদের চুয়াডাঙ্গা জেলা পুলিশের নিয়মিত মাদক ও চোরাচালানের বিরুদ্ধে উদ্ধার অভিযান অব্যাহত আছে। তারই ধারাবাহিকতায় আমাদের চুয়াডাঙ্গা জেলা পুলিশের ডিবির একটি টিম মাদক উদ্ধারের জন্য টিমটা বের হয়েছিল দর্শন এলাকাতে। মাদকের ইনফরমেশনে তারা বের হয়েছিল। বের হওয়ার পরে এই যে দুইজন লোককে ধরা হয়েছে, ইসরাফিল এবং রবিউল, তাদের রেজাউল, তাদের ডিবি পুলিশের উপস্থিতি দেখে তাদের গতিবিধি ডিবি পুলিশের সন্দেহজনক মনে হয়। সন্দেহজনক মনে হলে ডিবি পুলিশ তাদেরকে যখন চেস করলে তারা পালানোর চেষ্টা করে একটা পর্যায়ে ডিবি পুলিশ তাদেরকে ধরার পরে ডিবি পুলিশ শুনে তোমরা সন্দেহগত আচরণের প্রশ্ন করলে তারা সঠিক জবাব দিতে পারে না এবং পরবর্তীতে বলে যে আমাদের কাছে গোল্ড আছে এবং তার প্রেক্ষিতে ডিবি পুলিশ গোল্ড উদ্ধার হয়েছে। আপনারা দেখেছেন 4টা বার উদ্ধার হয়েছে। এই বারগুলো মনে হচ্ছে টেপকে প্যাঁচানো এবং গলানো, গলিয়ে একটা বড় বার করা।
এই বারের ওয়েট কতটুকু এটা আমরা সংশ্লিষ্ট উপজেলা জেলাতে যে আপনার স্বর্ণকারের কাছে মাপালে জানতে পারবো। আর যে ঘটনাস্থল থেকে তাদেরকে আমরা ধৃত করতে সক্ষম হয়েছে সেখানে আপনাদের সাংবাদিক আমরা দেখেছিলাম, আপনাদের সামনে আমরা এটা খুলেছি, ওপেন করেছি, আপনারা সবাই দেখেছেন। এবং এটা সে বৈধ কোনো কাগজপত্র দেখাতে পারে নাই, সরকারের রাজস্ব ফাঁকি দিয়ে অবৈধ পথে সোয়া চালান হিসেবে সে বাংলাদেশে এটা নিয়ে এসেছিল। আমরা পরবর্তীতে এটার এখন আইনগত ব্যবস্থা আমাদের পক্ষে দিন, আমরা যা যা আইনগত ব্যবস্থা সেগুলো আমরা করবো।